সভাপতি মহোদয় জানিয়েছে। আচ্ছা, এখন আপনারা কি করবেন, আসলে কি করতে চলেছেন? আমরা আসলে এই বিষয়ে পুরোপুরি এখনো বিশ্বাস করছি না, কারণ যতক্ষণ না পর্যন্ত আমাদের সাথে আলোচনা না বসছে ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। এখন আমরা কর্মসূচি দিব, ভিন্ন কিছু কর্মসূচি। আমরা আসলে জানতে চাই এদেশের যারা রাজনৈতিক দল, যেমন এনসিপি, জামাত, বিএনপি, এই যে দলগুলো, এরা দেখতেছে প্রতিনিয়ত আপনাদের মাধ্যমে, আপনারা যারা সংবাদকর্মী, আপনাদের পরিবেশনায় তারা দেখছে যে প্রতিবন্ধী মানুষজন রাজপথে অবস্থান করছে, অনাহারে অর্ধাহারে ধুলাবালুর মধ্যে জীবনযাপন করছে। এরা সবাই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে পাশ করা বেকার প্রতিবন্ধী ছেলে মেয়ে। তারা যে আমাদের দিকে নজর দিচ্ছে না, তারা যে আমাদের খোঁজখবর করছে না, এবং সরকার কাদের সরকার? সরকার তো আমাদেরই। তাহলে এই এনসিপি, বিএনপি এবং জামাত তারা যদি সরকারকে প্রেশার দেয়, সরকার তো দাবি মানতে বাধ্য। তারা তো 2 দিন পরে নির্বাচন করবে এবং ভোট চাবে। তাহলে আমাদের কথা যে তারা শুনছে না, আমরা এখন পালাক্রমে আজকে এনসিপির অফিসে যাব, এনসিপির কাছে আমরা যে জানতে চাইবো, এবং পর্যায়ক্রমে আমরা যাব। কালকে হয়তো জামাতের অফিসে যাব আমরা, এবং পরের দিন বিএনপির অফিসেও যাব। এই 3টা দলের কাছে আমরা যাব যে তারা কেন আমাদের এই যে ছেলে মেয়েরা রাজপথে আমরা রয়েছি, আমাদের ব্যাপারে তারা নীরব কেন? মানে তারা কি চায়? মানে আমরা এই দেশে না থাকলে ভালো? তাইলে সরকার এবং রাজনৈতিক দল সম্মিলিতভাবে পুলিশকে নির্দেশ দিক, আমাদের গুলি করুক, আমরা মরে যাই। আর নাইলে আমাদের দাবি পূরণ করতে হবে, আমাদের চাকরি দিতে হবে। এই দেশে কত অনৈতিক দাবি পূরণ হয়। এই যে গতকালকে কালের কণ্ঠে দেখলাম অপ্রতিবন্ধী 42 জনের চাকরি হয়েছে কোন রকমের পরীক্ষা ছাড়াই। তাহলে আমরা প্রতিবন্ধী মানুষ, আমরা কি অপরাধ করেছি? আমাদের কেন চাকরির ব্যবস্থা করা হচ্ছে না? আর এই রাজনৈতিক দলগুলোই বা কেন নীরব আছে? সরকার কেন নীরব আছে? আমরা কি এই দেশের নাগরিক না? এই প্রশ্নগুলো তাদের কাছে আমরা করব, দেখি তারা কি উত্তর দেয়। দর্শক, আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে এখানে যে গ্রাজুয়েট শিক্ষার্থীরা রয়েছে তারা যেমনটা বলছিলেন যে তারা রাজনৈতিক যে দলগুলি রয়েছে তাদের সহযোগিতা চান, এমনটাই বলছিলেন শিক্ষার্থীরা। আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম শাহবাগ থানার সামনে থেকে। আবারও যুক্ত হব, সঙ্গে থাকুন। আল্লাহ হাফিজ।